এখন আমরা এতটাই অ্যাডভান্স হয়ে গেছি, আমাদের যদি কেউ বলে যে ব্ল্যাক ম্যাজিক, টোনা টোটকা, আমরা জিনিসগুলো বিশ্বাস করি না, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসগুলো এক্সিস্ট করে। এটা আমার ক্লায়েন্টের ঘটনা যে কিছু মাস আগেই, 2-3 মাস আগেই সে একটা গাড়ি নেয়, অ্যান্ড গাড়িটা নেওয়ার পর থেকেই তার কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার 3-4 বার অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ছোটো বড় মিলিয়ে গাড়িতে দাগ পড়ে গেছে। পরে সে যখন আমার কাছে আসে, আমি তাকে বলি যে এটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক। তখন সে আমাকে বলে, না আমি এসব মানি না, এগুলো আবার হয় নাকি। স্বাভাবিক ব্যাপার, অনেকেরই এগুলোর উপর ট্রাস্ট নেই, কিন্তু ট্রাস্ট নেই বলে নেই তো কিছু না, তাই না? তো অবশ্যই আছে। তো আমি তাকে বলি যে এটার জন্যই এটা হচ্ছে। তো সে আমার কথা শুনলো না। যাই হোক, তারপরে সে তার মতন ডেফিনেটলি আবার তার লাইফস্টাইল যেমন ছিল সেরকমই রেগুলেট করতে থাকে, উইদাউট এনি প্রিকশন, উইদাউট এনি রেমেডিস। তারপরে গিয়ে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়। এবার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে তার কিন্তু কোমরের অবস্থা খুব খারাপ। তো সেক্ষেত্রে তারপরে তার মনে হয়েছে যে হ্যাঁ, মেবি এটা ব্ল্যাক ম্যাজিকই, কিন্তু কারণ এত সাবধানে ড্রাইভ করার পরেও এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যেতে গাড়ির অবস্থা খুব খারাপ, ওনার অবস্থা খুব খারাপ। দেন উনি আমাকে ওনার ফ্যামিলি মেম্বার সমস্ত কন্ট্যাক্ট করে বলে যে এটাকে কীভাবে হিল করবো বা কীভাবে কেয়ার করা যায়। কিন্তু ম্যাটার আমি এটা না, সেটা তো অবশ্যই হবে, তার সাথে সাথে এটাও হচ্ছে যে যদি বারবার অসুস্থ হচ্ছ, বারবার কোনো না কোনো কারণে তোমাদের প্রবলেম হচ্ছে, তো সেটাকে বোঝার চেষ্টা করো। এত দূর ঘটনাটা ঘটতোই না যদি জিনিসটাকে আগেই ক্লিয়ার করে নেওয়া হতো, বা এটার জন্য আগে থেকে প্রিকশন, ব্ল্যাক ম্যাজিক কাটানো, এগুলো সব করা হতো। এবার এখনকার মডার্ন টাইমের ব্যাপার হয়ে গেছে কি, মানুষ এই জিনিসটাকে বিশ্বাস করে না। আমি অনেক ক্ষেত্রে বলছি, আমি খুব কিছু খুব পার্সনের সাথে ক্লোজলি মিশে দেখেছি, তাদের ওপর একের পর এক, বছরের পর বছর কিছু না কিছু হচ্ছে, ঠিক আছে? আর মারাত্মক হচ্ছে, মানে এমন শরীর খারাপ হচ্ছে, হসপিটালাইজ হয়ে যাচ্ছে, হয়তো এমন অ্যাক্সিডেন্ট হচ্ছে, পা হাত পা ভেঙে যাচ্ছে, এমন কিছু হচ্ছে, বিজনেসের লস, যে মানে বন্ধ করে দিতে হচ্ছে। তারপরেও তারা কিন্তু মানতে রাজি নয়, আফটার টেকিং রিডিংস বা প্রেডিকশন নিচ্ছে, সব কিছু নিচ্ছে, কিন্তু তখন যখন বলছে তারপরেও কিন্তু তারা হতে রাজি না। সেরকমই আমি দেখেছি কিছু মানুষ থাকে, প্রেগনেন্সির ক্ষেত্রেও এগুলো খুব সেম। অনেকে পেট বেঁধে দেওয়া থাকে, যার জন্য প্রেগনেন্সি কনসিভ করতে পারছে না, বা তারা আইভিএফ সব কিছু করে নিচ্ছে, কিন্তু সে প্রেগনেন্সি কখন সে কনসিভ করবে, যতক্ষণ না সেটা ঠিক মতন কাটানো হয়। এবার অনেকে কী ভাবে, আমি ছোটো ছোটো জায়গায় চলে গেলাম, সেখানে গিয়ে কাটিয়ে নিলাম, সেতে হয়ে গেল, মঙ্গল শান্তি পুজো করে নিলাম, বা এটা করে নিলাম। এটা অ্যাকচুয়ালি হয় না। তোমাদের দরকার একটা প্রফেশনাল জিনিস, যেখানে প্রফেশনাল হিলিং হয়। সবাই সবটা পারলে তাহলে এই পৃথিবীতে সবাই আজকে খুব ভালো থাকতো, কেউ দুঃখ কষ্ট প্রবলেম নিয়ে সাফার করতো না। সেটাই বুঝতে হবে যে আমার প্রবলেম কী, আর সেটাকে কীভাবে হিলিং হবে, আর সেই ধরনের হিলিংই ইম্পর্ট্যান্ট। তোমার লাগছে পেটে ব্যথা, তুমি খাচ্ছ দাঁতের ওষুধ, তাহলে তো তুমি হিল হবে না। দেন অনেকেই এসে বলে যে বড় বড় বিজনেসম্যানেদের সাথে তো এটা হয় না, তারা তো সব ঠিক রয়েছে, যে টাটা, বিড়লা, আম্বানি, এদের কথা বলে। আমার কাছে কথা, তুমি তাদের বাড়ির ভিতরে কি হচ্ছে তুমি কি করে জানবে, তাই না? সে কি করছে কি করে জানবে? তুমি শুধু ভালোটাই দেখছো। মানুষ এখন হচ্ছে কমপ্লিটলি ভালোটা দেখানো, খারাপটা কেউ দেখে না। কে বলেছে তাদের বাড়িতে থাকে না? তাদের বাড়িতে তাদের ছেলের হেলথ ইস্যুস রয়েছে, তাদের বাড়িতে অষ্টলক্ষ্মী পুজো হচ্ছে, কেন হচ্ছে, তারা কেন করে, প্রত্যেকটা তাদের বাড়ির বাস্তু অনুযায়ী কেন বানানো, এই সমস্ত ডিটেলস রয়েছে অনেক কিছু, যেগুলো আমরা জানি না। যারা ওরা মনে করে না যে আমরা সাধারণ লোককে কেন বলবে, স্বাভাবিক ব্যাপার, যেটা তুমি 200-300 টাকা, 500 টাকা, 5,000 টাকা খরচা করে করবে, সেটাই ওরা আরও বড় পরিমাণে সেরকম প্রোটেকশন, সেরকম কাজ, সেরকম হিলিং করিয়ে রাখছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে। এইটাই হচ্ছে পার্থক্য। এবার আমরা যদি এই জিনিসটাকে কন্টিনিউ মাথার মধ্যে রাখি যে ও আচ্ছা আচ্ছা ওদের হচ্ছে না, আমাদের হচ্ছে, ও আমাদেরই কেন হয়, সবাইকার হয়, এরম নেই। কোনো মানুষ এ থেকে বেছে নেই যে ওর হবে আমার হবে না, বা আমার হবে তার হবে না, এরম হতেই পারে না। সবার কিছু না কিছু আছে প্রবলেম। তো সেক্ষেত্রে এটাকে মাথায় রাখতে হবে। ব্ল্যাক ম্যাজিক বা নেগেটিভিটি সিচুয়েশনটা এমন ক্রিয়েট করে দেয় যেটা মানুষকে বিভ্রান্তে ফেলে দেয়। সে বিশ্বাসই করতে পারবে না সে কোনো ভুল কাজ করেছে, বা সে ইচ্ছা করে কিছু করছে, সেই মানুষটার ওপর কোনো কন্ট্রোলই থাকে না, এরম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। অবশ্যই এগুলোকে প্রপার কেয়ার করা দরকার, আদারওয়াইজ টোনা টোটকা উইচক্রাফট এর থেকেও বড় জিনিস হচ্ছে মানুষের নজর। কিছু মানুষের নজর এত খারাপ হয়, কথা বলা জবান এত খারাপ হয় যে এরা মানুষের কিছু না করেও এদের দৃষ্টি এবং এদের কথাই মানুষের পুরো বরবাদ করে দিতে পারে। এরম ধরনের আমি অনেক ছক দেখেছি। ইভেন এরকম মানুষও আমি দেখেছি যারা এমন একটা কথা বলে, হয় এটা তো ওর হবে না, ব্যাসার হলো না,
বা হয়তো কোনো মানুষ যার দৃষ্টি খুব খারাপ, সেই মানুষ যদি এসেছে বাড়িতে এসে বললো বাও এটা তো খুব সুন্দর হয়েছে, এটা খুব ভালো হয়েছে, নেক্সট ডে তার কিছু না কিছু প্রবলেম হবে। ঠিক আছে, আমি এই ধরনের প্রবলেম অনেক মানুষের কাছ থেকে শুনেছি, ইভেন আমি নিজেও ফেস করেছি। তো হিলার হলে এটাই হয় কি, যেটাই যাই করুক না কেন, নয় রিভার্সাল করা যায় না, সেটাকে ভাঙা যায়, কিন্তু সবাই তো সেটা করতে পারে না, তাই না? তার জন্যে অনেক কিছু আমি শেখার চেষ্টা করি, অনেক প্রোডাক্ট আমি রেকমেন্ড করি যে এগুলো ইউজ করো, যেগুলোতে তোমরা প্রোটেক্টেড থাকবে, প্রবলেম থেকে মুক্তি পাবে। কিন্তু মানুষ হয়ে গেছে এখন সব কিছু ইজি চাই। এখন যদি ভাতে গুলে খাইয়ে দিই আমি যে হ্যাঁ তাহলে ঠিক আছে, কিন্তু এগুলো করতে হবে। তার জন্যই আমি কিন্তু আমার একটা ব্ল্যাক ম্যাজিক রিমুভাল একটা ওয়ার্কশপ নিয়ে এসেছি। তোমরা চাইলে সেটাকে জয়েন করতে পারো এবং শিখতে পারো সেখান থেকে যে কি কি করা যেতে পারে, কি কি ক্লিয়ার করলে পারে তোমাদের প্রবলেমগুলো সলভ হবে। তোমরা এখানে বুঝতে পারবে ছোট ছোট প্রবলেমের জন্য বারবার কারোর কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না, এখানে নিজেদের হিলিং নিজেরাই করতে পারবে। এটা